নমস্কার, টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে ইউরোপীয়দের আগমন এবং ব্রিটিশ সম্প্রসারণ এই টপিকের ওপর গুরুত্বপূর্ণ 30টি প্রশ্নোত্তর পর্ব তোমাদের সাথে আলোচনা করব। এটি আজকের ক্লাসের প্রথম পার্ট। আজকের প্রথম প্রশ্ন, কত সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছিল? কত সালে এটা গঠন করা হয়েছিল? সঠিক অ্যান্সার 1600 খ্রিস্টাব্দে, অপশান এ। পরবর্তী প্রশ্ন, জোসেফ ডুপ্লে কোথাকার প্রশাসক হিসাবে নিযুক্ত হয়েছিলেন? জোসেফ ডুপ্লে কোথাকার প্রশাসক হিসাবে নিযুক্ত হয়েছিলেন? সঠিক অ্যান্সার, তিনি পন্ডিচেরির প্রশাসক হিসাবে নিযুক্ত হয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত কোন আইন প্রবর্তন করা হয়? চিরস্থায়ী বন্দোবস্তে কোন আইন প্রবর্তন করা হয়েছিল? 4টে অপশান দেখতে পাচ্ছ, এর ভেতর সঠিক অ্যান্সার হবে সূর্যাস্ত্র আইন। এটি চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে প্রবর্তন করা হয়েছিল। ফরাসি উপনিবেশ চন্দননগর কত সালে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়? ফরাসি উপনিবেশ চন্দননগর এটি কত সালে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়েছিল? সঠিক অ্যান্সার 1954 সালে, অপশান এ। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন শক্তি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কর্ণাটকের যুদ্ধের সঙ্গে যুক্ত ছিল না? কোনটি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কর্ণাটকের যুদ্ধের সঙ্গে যুক্ত নয়? সঠিক অ্যান্সার ডাচ, অপশান সি। পরবর্তী প্রশ্ন, শ্রীরঙ্গপত্তনের সন্ধি কোন সালে স্বাক্ষরিত হয়েছিল? শ্রীরঙ্গপত্তনের সন্ধি কোন সালে স্বাক্ষরিত হয়েছিল? সঠিক অ্যান্সার 1792 সালে। শর্তবিলোপ নীতি প্রয়োগের মাধ্যমে লর্ড ডালহৌসি নিম্নের কোন দেশীয় রাজ্যটি সর্বপ্রথম অধিকার করে নিয়েছিলেন? শর্তবিলোপ নীতি প্রয়োগের মাধ্যমে কোন রাজ্য সর্বপ্রথম লর্ড ডালহৌসি অধিকার করেছিলেন? সঠিক অ্যান্সার সাতারা, অপশান এ। পরবর্তী প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন গঠিত হয় তখন ভারতের শাসক কে ছিলেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন গঠিত হয়েছিল তখন ভারতের শাসক কে ছিল? সঠিক অ্যান্সার হবে আকবর, অপশান এ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার রাজত্বকালে ভারতে প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করেছিলেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার রাজত্বকালে ভারতে প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করেছিলেন? সঠিক অ্যান্সার হবে জাহাঙ্গীর, অপশান বি। কোন যুদ্ধে ভারতে ফরাসিদের ভাগ্য নির্ধারিত হয়েছিল? কোন যুদ্ধে এটি হয়েছিল? সঠিক অ্যান্সার অপশান এ, ওয়ান্ডিয়াসের যুদ্ধে এটি নির্ধারণ করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত কাদের স্বার্থকে আঘাত করেছিল? চিরস্থায়ী বন্দোবস্ত কাদের স্বার্থকে আঘাত করেছিল? সঠিক অ্যান্সার হবে বর্গাদার, অপশান সি। ইংরেজ শক্তির সঙ্গে ফরাসি শক্তির কোথায় প্রচণ্ড সংঘর্ষ হয়েছিল? ইংরেজ শক্তির সঙ্গে ফরাসি শক্তির কোথায় প্রচণ্ড সংঘর্ষ হয়েছিল? সঠিক অ্যান্সার দক্ষিণ ভারতে, অপশান ডি। বাংলার ডাচ শক্তির বাণিজ্যের প্রধান কেন্দ্র কোনটি ছিল? বাংলায় ডাচ শক্তির বাণিজ্যের প্রধান কেন্দ্র কোনটি ছিল? সঠিক অ্যান্সার হবে চিনাসুরা বা চুচুড়া, অপশান বি। 1809 সালে যখন রঞ্জিত সিংয়ের সঙ্গে অমৃতসরের সন্ধি হয়েছিল তখন ইংরেজ প্রশাসক কে ছিলেন? 1809 সালে যখন রঞ্জিত সিংয়ের সঙ্গে
অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল তখন ইংরেজ প্রশাসক কে ছিল? সঠিক অ্যান্সার মিন্টো, লর্ড মিন্টো, অপশান বি। পরবর্তী প্রশ্ন, কোন অঞ্চলটিকে সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতির আওতায় আনা হয়েছিল? কোন অঞ্চলটিকে সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতির আওতায় আনা হয়েছিল? সঠিক অ্যান্সার অযোধ্যা, অপশান এ। কার নেতৃত্বে ইংরেজ শক্তি এবং মারাঠা শক্তির মধ্যে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? কার নেতৃত্বে এটি স্বাক্ষরিত হয়েছিল? সঠিক অ্যান্সার বাজিরাওয়ের নেতৃত্বে, অপশান সি। পরবর্তী প্রশ্ন, 1610 খ্রিস্টাব্দে পর্তুগিজ শক্তি কোন রাজ্যের কাছ থেকে গোয়া দখল করে নিয়েছিল? 1610 খ্রিস্টাব্দে কোন রাজ্যের কাছ থেকে পর্তুগিজ শক্তি গোয়া দখল করে নিয়েছিল? সঠিক অ্যান্সার হবে বিজাপুর, অপশান সি। কোন অঞ্চলটিকে সর্বপ্রথম শর্তবিলোপ নীতির আওতায় আনা হয়েছিল? সঠিক অ্যান্সার সাতারা, অপশান সি। পরবর্তী প্রশ্ন, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম প্রথম কোথায় শুরু হয়েছিল? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম প্রথম কোথায় শুরু হয়েছিল? সঠিক অ্যান্সার সুরাটে এটি প্রথম শুরু হয়েছিল। 20 দাগের প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সময় কে পাঞ্জাবকে কোম্পানির শাসনের সঙ্গে অন্তর্ভুক্ত করেছিলেন? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক অ্যান্সার লর্ড ডালহৌসি, অপশান বি। কোন অ্যাংলো মহীশূর যুদ্ধের সময় টিপু সুলতান যুদ্ধ করতে গিয়ে মারা গিয়েছিলেন? কোন অ্যাংলো মহীশূর যুদ্ধের সময় টিপু সুলতান যুদ্ধ করতে গিয়ে মারা গিয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে চতুর্থ অ্যাংলো মহীশূর যুদ্ধের সময় এটি ঘটেছিল। পরবর্তী প্রশ্ন, নিম্নে উল্লেখিত কোন ইউরোপীয় শক্তি 1845 সালে তাদের উপনিবেশগুলিকে ইংরেজ শক্তিতে বিক্রি করে দিয়েছিলেন? কোন ইউরোপীয় শক্তি এটি করেছিল? সঠিক অ্যান্সার দানিশ, অপশান বি। পরবর্তী প্রশ্ন, কোন শক্তি বোম্বেতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন শক্তি বোম্বেতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিলেন? সঠিক অ্যান্সার পর্তুগিজ শক্তি, অপশান বি। 1498 খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা যখন কেরালা বন্দরে পৌঁছেছিলেন তখন কোথাকার রাজা তার দলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করেছিল? সঠিক অ্যান্সার হবে কালিকট, অপশান বি। বর্তমানে নিম্নের কোন দেশে ভারতের ব্রিটিশ সরকার অভিযান চালাননি? বর্তমানে কোন দেশে ভারতের ব্রিটিশ সরকার অভিযান চালাননি? সঠিক অ্যান্সার হবে ইরান, অপশান ডি। কত শতাব্দীতে ইংরেজ শক্তি ফোর্ট উইলিয়াম দুর্গ স্থাপন করেছিলেন? কত শতাব্দীতে ইংরেজ শক্তি ফোর্ট উইলিয়াম দুর্গ স্থাপন করেছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার 17তম বা 17 শতাব্দীতে। কোন বছর সিরাজউদ্দৌলা ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করেছিলেন? কোন বছর সিরাজউদ্দৌলা ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করেছিলেন? সঠিক অ্যান্সার 1756 সালে। 28 দাগের প্রশ্ন, কোন ইংরেজ সেনাপতি পেশোয়া দ্বিতীয় বাজিরাওকে পরাজিত করেন? কোন ইংরেজ সেনাপতি পেশোয়া দ্বিতীয় বাজিরাওকে পরাজিত করেছিলেন? সঠিক অ্যান্সার হবে ম্যালকম, অপশান বি। পরবর্তী প্রশ্ন, 1605 সালে ওলন্দাজরা ভারতে প্রথম কোথায়
তাদের প্রভাব বিস্তার করেছিলেন? 1605 সালে ওলন্দাজরা ভারতে প্রথম কোথায় তাদের প্রভাব বিস্তার করেছিলেন? সঠিক অ্যান্সার সুরাটে, অপশান বি। আজকের এই ক্লাসের শেষ প্রশ্ন, কোন বছর থেকে ব্রিটিশ সরকার ভারতীয় এলাকায় সরাসরি প্রশাসন শুরু করেছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক অ্যান্সার 1858 সাল থেকে, অপশান সি। তো আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। পরের দিন এর সেকেন্ড পার্ট তোমরা দেখতে পাবে। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ধন্যবাদ।